রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শব্দ চর্চার যে ব্যাপারটা, এইটা একটা অদ্ভুত দান আমার কাছে মনে হয় আল্লাহর কাছ থেকে। কথা বুঝছো? দানের ব্যাকগ্রাউন্ডটা কি, ফিলসফিটা কি? ফিলসফিটা হলো, আচ্ছা এই কোরআন যদি অনুশীলনের জন্য হয়, কোরআন তো পাঠ্য, কোরআন একটা পাঠ, কিন্তু এর প্রায়োগিক দিকটা কি, অ্যাপ্লিকেশনটা কি? কারণ আমাদের ধর্ম এর অ্যাপ্লিকেশন দেখায়নি। ধর্ম এটাকে আরো বন্ধ করে দিয়ে যে ও একেবারে মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, ওটা বোঝা যায় না, ওটা এই সাধারণের বোধের বাইরে। তো এখন আমি তো নামলাম, হতেই পারে না, মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে থাকবে এরকম একটা কিতাব আল্লাহ আমাকে দেবেন? আমার তখন যেটা মনে হতো, সেটা মনে হতো তাহলে তো আল্লাহ আসামি। যেদিন সকলে তার সামনে দাঁড়াবে, সেদিন যদি কেউ এসে বলে যে প্রভু কি একখান বই দিয়েছে বুঝি নাই, তখন আল্লাহ কি জবাব দেবেন? বুঝছো আর্গুমেন্টটা কোত্থেকে আসে? তার মানে আমরা একটা বলতে পারি কি, নাউজুবিল্লাহ, বলতে পারি এই যে আল্লাহ তো নট আনজাস্ট, তিনি তো জাস্ট। তো তাহলে বলতে পারি যে মানুষের মধ্যে এমন কোনো ল্যাংড়া, লুলা, কানা, খোড়া, অক্ষম মানুষ নাই যার পক্ষে কোরআন বোঝা সম্ভব না। আচ্ছা কি করে বুঝবে? রেসালাত, মেসেঞ্জার তিনি পাঠিয়েছেন, তো তিনি তার সাইড একদম ক্লিয়ার। মেসেঞ্জাররা কারা? মানুষের মধ্যে থেকে কেমন করে মেসেঞ্জার উঠে আনেন তার এক্সাম্পল। নাসিরের কথাকে রিপিট করো। সাক্ষীদাতা তুলে আনবেন, তার মডেল তারা। হ্যাঁ, সব মিলে গেল। তো আমি কিসের অনুসরণ করছি? আমার রাসূলের। রাসূল কি করেছেন? আল্লাহর ওহী বাণী প্রকাশ করেছেন, অনুশীলন করেছেন, দেখিয়েছেন। তো রাসূলের সর্বোত্তম অনুসরণ কিসে হবে? ঠিক আল্লাহর কথা যেভাবে তিনি মানুষের কাছে বলেছেন, করে দেখিয়েছেন, সেইভাবে আমার অনুশীলন করা এবং সেইভাবে আমার মানুষের কাছে বলা। এখন এখানে চলে যেতে হবে, এই সুন্নত রাসূলের নাই, সুন্নত আল্লাহর। কারণ রাসূলের কোনো সুন্নত নেই, সুন্নত তৈরি করেন আল্লাহ, নিয়ম তৈরি করেন আল্লাহ। সুন্নত মানে নিয়ম, রাসূলের পক্ষে নিয়ে। তাই এই মানুষ যেটা আল্লাহকে বাদ দিয়ে যারা রসুলের সুন্নত বলে, এখন এদেরকে তো আমাদের ভাষা নেই যে আমরা বলতে পারি ভাই আপনারা মুশরিক, আপনারা শিরক করছেন, কারণ এটা কেউ মেনে নেবে না, বুঝতেই পারবে না। কিন্তু এটা যে কিভাবে আল্লাহকে বাদ দিয়ে রসুলকে ধরা এবং আল্লাহর কথাকে বাদ দিয়ে রসুলের কথাকে খুঁজে নেওয়া, এটা যে কত বড় ব্লান্ডার করে ফেলেছে এই জাতি। বললাম না যে সর্বকালের সর্বোত্তম কিতাব এই কোরআন, সর্বকালের সর্বোত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি এই মুসলমান, আর সবচেয়ে নিকৃষ্ট মুশরিক এই মুসলমান। সবচেয়ে ভালোটা যখন পচে তখন কি হয়? হ্যাঁ, বুঝছো? তাহলে এই কারণেই যে শব্দচর্চার যে ক্লাসটা বা আমরা যে অ্যারেঞ্জটা করেছি, শব্দচর্চাকে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো আর যদি নোট রাখো, যে যেই শব্দগুলোকে কেন্দ্র করে যেই অধ্যায়টা উঠে আসে, একটা অধ্যায় আমরা তুলে আনি, তার মধ্যে তোমার জন্য পড়া আছে, পাঠ আছে, সাজেশনস আছে, শিক্ষা আছে, লেসন্স আছে। যদি তুমি নাও, এটা এমন নয় যে ভাই এটা একটা বলেন শব্দকে ঘিরে একটা বলেন, না, এটা চর্চার জন্য কি করে তুমি তোমার মধ্যে এটাকে অ্যাপ্লাই করবা। আরো সহজ হয়ে গেল না ব্যাপারটা? এইটা তো এখন আমরা এই যে নামাজ, আমরা ইমান তো আমরা দেখলাম তন্ন তন্ন করে খুঁজে, ওটা নাই।
ওটা আমাদের মধ্যে নাই। আমরা দিন জানতামই না ঈমান কাকে বলে। তো শেষ পর্যন্ত যখন ঠিকানা পেলাম যে কিতাব না জানা মানে ঈমান না থাকা, কিতাব না জানা মানে ঈমান না থাকা, আর ঈমান আনতে হলে কিতাব জানতে হবে। হলো। এরপরে জানি না আমিলুস সলিহাত কি। ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ না হতেই পারে না। দ্রোহটা খেয়াল করো না, এটা তর্জমাই হতে পারে না। ভালো ভালো কাজ, কারণ বহু হিন্দুকে আমি দেখেছি, ওই যে ভ্রমণ, পশ্চিমবাংলা দীর্ঘদিন আমি কাটিয়েছি, জেলে কাটিয়েছি, মেলা ভালো ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ দেখেছি। হ্যাঁ, তাদের যে ত্যাগ, তাদের যে এই গঙ্গা স্নানের জন্য যে কষ্টটা তারা করে, কল্পনা করা যায় না। বয়স আমার 70, 10 বছর বয়স থেকে গঙ্গা স্নান শুরু করেছি, এখন এই 60 বছর পর্যন্ত কোনোদিন আমার মিথ্যা হয়নি। ভাবতে পারো? হ্যাঁ হ্যাঁ, সূর্য ওঠার আগে যায়, গঙ্গায় নামে, বুক সমান পানিতে, তারপর সূর্য ওঠে, সূর্যকে নমস্কার করে। বুঝছো? আবার সেই তুমি দেখো, এই যে সকাল সন্ধ্যার যে ব্যাপারটা, সন্ধ্যাবেলা উলুধ্বনি হিন্দু পাড়ায় গেছো কখনো? তাহলে সকালবেলা উলুধ্বনি, সন্ধ্যাবেলা উলুধ্বনি। আর আমি বললে তো বলবেন যে বলছে, এই জন্য বলি না, বললেই দোষ। এখন কোরআন বললে দোষ কবে না হয়েছে? এটা তো আল্লাহই বলে দিয়েছেন না, বলতেই পারবে, তোমার মুখ বন্ধ করে দেবে মানুষ। তার মানে ওরা কোরআনের নির্দেশনাই মানে সকাল সন্ধ্যা। হ্যাঁ, চলো, তুমি কিন্তু আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, তাই সেই ব্যবস্থা করাচ্ছ। আমি কিন্তু বলছি যে আমরা এখনো হিন্দু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা হয়ে মুসলমান হয় নাই, ও বেটা হিন্দুই রয়ে গেছে। চলো, তো সালাহার কয়টা হয়েছে? সূরা মুহাম্মদ পর্যন্ত না? আচ্ছা, তোর কাছে পড়া দিলাম দাদা, বুঝলি? এর বাইরে কাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর সূরা মুহাম্মদ। এখানে এসে আমরা শেষ করেছি কালকে। এটা তুমি নোট করে রাখবা, হ্যাঁ, একেবারে কয়টা হলো এবং কোন কোন জায়গা থেকে কি কি আমরা শিক্ষা পেলাম। এরপরে সূরা নিসা। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 100 না, সূরা নিসা 16। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসা বিধান, তখনকার গঠিত মুসলিম উম্মার জন্য বিধান দেওয়া হচ্ছে, বিভিন্ন আইন কানুন দেওয়া হচ্ছে। ওয়াল্লাতী ইয়াতিনা আল ফাহিশাতা, আল ফাহিশাতা, হ্যাঁ, এবং সেই নারীরা, ওয়াল্লাযীনা, কিন্তু সেই মেয়েরা যারা করে বসবে আল ফাহিশা, কোনো ব্যভিচার। 15 পড়ছি। পেয়েছিস? হ্যাঁ, আচ্ছা। মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে, হে মুসলিম সমাজ, তোমাদের নারীদের মধ্যে যদি কেউ কোনো অশ্লীল কাজ করে বসে, ফাস্তাশহিদু আলাইহিন্না, তাহলে সাক্ষী আয়োজন করো তার বিরুদ্ধে, আরবাআতান মিনকুম, 4 জন তোমাদের মধ্যে থেকে। কি মেজবা? কি
মধ্যে থেকে। এখন এইখানে দেখ, আমরা অতিরিক্ত বুঝতে গেলে যেটা হয়, একসময় যেতাম বুঝতে, মানে 4 জন লোক দেখেছে এরম একটা গোপন সম্পর্ক একটা পুরুষের সঙ্গে একটা মেয়ের হয়েছে, এই ঘটনাটা রেয়ার না? তার মানে এই ব্যাপারটাকে আল্লাহ ঢেকে দিতে চান। আমি ইন্টেনশন অফ আল্লাহ, ইন্টেন্ট টু আল্লাহ, কি চাচ্ছেন তিনি আসলে। ভয়টা ভয়ের জায়গায় যথাস্থানে থাকবে। বিচার যদি করতে হয় 4 জন সাক্ষী লাগবে। হ্যাঁ, তাহলে ফাইন শাহিদু, শর্ত কি? তাই সেই 4 জন যদি সাক্ষী দেয়, এখন তুমি শাস্তিটা দেখো, ফামসিকু হুন্না ফি বুয়ুত ফিল বুয়ুত, তাহলে আটকে রাখবে তাদেরকে ঘরেগুলোতে, হাত্তা ইয়াতাওয়াফা হুন্না আল মৌত। ওয়াফা ইউওয়াফি, তাওয়াফিকে যারা মৃত্যু ঘটান লেখেন, এখন এখানে কি করবেন তারা? যে পর্যন্ত না তাকে প্রত্যাহার করে নিয়ে যায় মৃত্যু, ফিরিয়ে নিয়ে যায় তাকে মৃত্যু, সেই পর্যন্ত এই নারী বন্ধ থাকবে। এটা হলো কি? সমাজের বিচার। যদি 4 জন সাক্ষী দেয় যায় 4 জন দেখেছি আমরা এই অশ্লীলতা, আগে শোনো, ওয়াল্লাতি নারী, আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা হতে পারে এমন যে করে দিয়েছেন আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ, পালিয়ে যেতে পারছে বা কোনো না কোনোভাবে কারো চোখের আড়াল দিয়ে চলে গেছে, অর্থাৎ আল্লাহ একটা বিকল্প পথ রেখে দিয়েছেন। সমাজ কি করবে? সমাজ শাস্তি কার্যকর করবে, ঘরের মধ্যে বন্দি হলো। ওয়াল্লাযানে, এবার মেজবার উত্তর, এবং যারা 2 জন। এখন এখানে 15কে আমাদের মুফাসসিরিনরা বলেন, যদি কোনো ইসলামে আসার পরে কোনো নারী ব্যভিচার করে অমুসলিমদের কারোর সাথে, ওনারা এইভাবে আলাদা করেন ব্যাপারটাকে, যেহেতু আল্লাতি আছে আগে, তারপরে ওয়াল্লাযানে, এবং সেই 2 জন ইয়াতিয়া নেহা ঘটিয়ে বসে সেটা মিনকুম, তোমাদের মধ্যে থেকে ব্যভিচার করেছে আমাদেরই এক ছেলে, আমাদেরই এক মেয়ে। ফাআযুহুমা, তাহলে কষ্ট দাও তাদেরকে। খেয়াল করবা, ফাইন তাবা, হ্যাঁ তাবা, হ্যাঁ, তারপর যদি তারা 2 জনাই ফেরার প্রতিজ্ঞা, এখানেই যা চলে আসে যে কিছু কিছু জিনিস আমার দ্বারা যে অ্যাপ্লিকেশনটা আমি করি, ফেরার প্রতিজ্ঞা করে, কথা বুঝছো? ওয়া আসলাহা, এবার আসলো শব্দ, তাহলে এখন এই প্রতিজ্ঞা যদি থাকে তাহলে কি হলো? ফেরার প্রতিজ্ঞা করে এবং সংশোধনের প্রতিজ্ঞা করে যে আর এই কাজ আমার দ্বারা হবে না, যা হয়েছে ভুল হয়েছে। একটু খেয়াল করে দেখো, কোরআনটা কোনো নিষ্প্রাণ রিডার নয়, কথা বুঝছো? তোমার জীবনের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ তোমার জীবনে এটাকে কার্যকর করতে হবে। এখন আমার দ্বারা যদি এরকম কোনো ভুল হয়ে যায়, আমি সমাজকে, যে সমাজ আমাকে পানিশমেন্ট দেওয়ার তা দেবে, বেত্রাঘাত করুক অথবা মারুক বা যাই করুক দেবে, এটা সমাজের কাজ। কোনো মেয়ে হলে কোনো অন্য সমাজের সঙ্গে যেটা করে, তাহলে তাকে ঘরে আটকে রাখো মৃত্যু পর্যন্ত।
ব্যতিক্রম কি রেখেছেন? আল্লাহ যদি কোনো ব্যবস্থা করেন সেই মেয়েটির জন্য, সে পালিয়ে চলে গেছে তার প্রেমিকার কাছে। খেয়াল করো, কারণ এটাই যখন বিধান হয়ে আসে সূরা নূরে, তখন 100 বেত্রাঘাত, মিয়াতা জেল জাতির। আলহামদুলিল্লাহ সেই বেত্রাঘাতেরও বাস্তবতা আল্লাহ আমাকে দেখিয়েছেন স্বচক্ষে সৌদি আরবে। এই যে হাঁক ছেড়ে মারতে পারবে না, কিন্তু লম্বা বেত, কোথার থেকে আর বেত, গোড়াটা মোটা আর চিকন, মানে সে চাবুকের মতো একেবারে, ঠিক এই কোনোই তুলতে পারবে না, তাতেই রক্তমক্ত বেরিয়ে যায়। তোপের উপরে মারে, তারপরেও পুরো রক্তাক্ত হয়ে যায় পিঠ। তাহলে ওয়াল্লাদানে ইয়াতিয়ানিহা, এবং সেই দুজন যারা করেছে ওটা, মিনকুম তোমাদের মধ্যে, ফাআযুহুমা শাস্তি দাও তাদের দুজনকেই, ফাইন তাবা কিন্তু যদি তারা ফেরার প্রতিজ্ঞা করে, ওয়া আসলাহা এবং সংশোধনের প্রতিজ্ঞা করে, অর্থাৎ আর করবে না। তো এখন আসলাহা মানে কি? আমিলুস সলিহাত কেমনে করে আসে দেখেছো? এরকম একটি একটি কাজ কিভাবে গুটিয়ে আনে দেখেছো? আমরা তো তর্জমা করি সারা, যাদের ঈমান আনে এবং ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, ব্যাস। এখন এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও ঘটতে পারে, আমার মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে, আমার বোনের ক্ষেত্রেও ঘটতে পারে। মানে স্বাভাবিক, মানুষকে মানুষই ভাবো, অতি মানব ভেবো না। আর যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দেওয়া সাজেশন সেগুলো। তাহলে ফাআরিদু আনহুমা, তাহলে গোটা সমাজ মুখ ফিরিয়ে নাও তার দুজনের থেকে। অর্থাৎ অপরাধী অন্যায় করেছে এই চোখই যেন তোমাদের মধ্যে না থাকে, কারণ তারা প্রতিজ্ঞা করেছে ফেরার এবং আর করবে না বলে শপথ করেছে। সো দে আর এখন তোমাদের মধ্যে। ইন্নাল্লাহ কানা তাওয়াবার রাহিম। দেখেছো কোথায় কিসের দোহাই দিলেন? কারণ কার্যত আল্লাহ আছেন তাওয়াবান রাহিমা, অনুতপ্তদের প্রতি দয়াময়। তাওয়াব, হ্যাঁ। এখন এইটা দেখো আমাদের মধ্যে যে সমস্যাটা, একে তো ওই যে শাহেদা যেটা বললো যে দেখেছি তো আমিও কত, কিন্তু ওইভাবে তো দেখিনি, দেখা হয়নি। হ্যাঁ, এখন এটা তো তোমার ওই যে দেখা হয়নি চক্ষু মিলিয়ে, এটা তো হয়ই, সাধারণের ক্ষেত্রে এটা হয়, বুঝছো? তো এখন এটা মানে তোমার তাওয়াব আর রাহিম, এই যে অনুতাপ যেটা জাগে না মনের মধ্যে, আমার তো জাগে, তোমাদের থেকে আলাদা করে নিচ্ছি না আমি। মানে আমার জীবনের অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সে অনুযায়ী মনে হয় যেন যদি সেরকম ঠিক শৈশবে বা কৈশোরে এসেই যদি এই জ্ঞানটা পেয়ে যেতাম, তাহলে আমি বোধহয় আমাকে সত্যি সত্যিই তৈরি করতে পারতাম। হ্যাঁ, নিজেকে নির্মাণ করার, আমার গড়ে তোলার একটা স্বপ্ন আছে আমার, এটা ছিল আমার সারা জীবন। এটা আমার মানে পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, যে মানুষ নিজেকে নিজে বানায়, এবং তার যে ফর্মুলা এটা তো জানা ছিল না। মানুষকে আল্লাহ কি বানিয়েছেন? তার প্রকৃতির উপরে, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, 30-এর 30 মনে আছে? তাহলে আল্লাহ যেমন আমিও তেমন, তিনি সৃষ্টি করতে পারেন, আমিও সৃষ্টি করতে পারি।
তো হুমায়ুন আহমদ খুব সুন্দর একটা যোগ করে গেছে যে আল্লাহ মানুষ পারে কিন্তু আল্লাহ পারেন না, এমন একটা কাজ বলুন তো। মানুষ আর একটা মানুষ তৈরি করতে পারে, জন্ম দিতে পারে, কিন্তু আল্লাহর একটা আল্লাহ জন্ম দিতে পারে না। এইখানে আল্লাহ অক্ষম। আসলেই কথার জাদুকর যে আছে সত্যিকার অর্থেই। তো ওয়াল্লাযানি ইয়াতিয়ানে মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, একারে মুখ ফিরিয়ে নাও তাদের দুজনের থেকে। হলো ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিম। আচ্ছা, এখন এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু দেখে নাও, প্রসঙ্গক্রমে কি আসে। এটা একটা টপিক হলো না, দুজন একটা মেয়ে যদি অন্য সমাজ, মুসলিমের বাইরের সমাজের সাথে আমাদের সমাজের মেয়ে যদি ব্যভিচার করে তার বিচার কি হবে। আবার যদি আমাদের সমাজের ছেলে মেয়েরা দুজনে এই কামটা করে বসে তাহলে কি হবে। দেখেছো, এখানে কিন্তু মারামারিরও কোনো কোশ্চেন নেই। অন্য সমাজের সঙ্গে মেয়ে যদি কোনো ব্যভিচার করে তাহলে আজু হোমা, কষ্ট দাও। এখানে ইয়াতিয়ান না ফাজু হুন্না কথা, আজু হুমা, একটু কষ্ট দাও, শাস্তি দাও। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওদের উপরে এখতিয়ার নাই না, তার এখানে দুজন, আমরা তারে কষ্ট দাও। ফাইন তাবা, এখন এই কষ্ট দেওয়ার সময় যদি প্রতিজ্ঞা করে বসা যে এই কাজ আর হবে না, এরকম তো আমরা কত খুশি, আর করতাম না আর করবো না, ছেড়ে দেন, বল আর করবি না, আর করবো না। হয়নি এরকম? হ্যাঁ, না, এখানে মুসলিম সমাজের দুজন যদি হয় এবং তারা যদি প্রতিজ্ঞা করে যে এটা আর হবে না, আমার দ্বারা আর করব না, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া, এটা আল্লাহর আদেশ। এবং তারা যে অপরাধ করেছে সেই দৃষ্টি নিয়ে তাদেরকে তাকাতেও পারবে না। সেগুলো যারা করে তো করেই, ওই যে আরিদু হুন্না, একেবারে। তো মুখ ফেরানো মানে কেন, আমার ছেলে করেছে বা আমার মেয়ে করেছে, আর মুখ ফেরানো মানেটা কি? তার মানে আল্লাহ কষ্ট তাকে দিয়েছি, আল্লাহ ক্ষমা করতে বলেছে, কারণ সে বলেছে এটা আর হবে না বাবা, সরি। তাহলে তার সাথে আর কথা বলবো না, ওই চোখটা সরিয়ে নেব। তাহলে যেটা হয়, মানে রিফ্লেকশন যেটা হয়, আমি যদি আমার মেয়েকে অপরাধী হিসেবেই তাকাই বারবার করে, তাহলে সে আরও আস্তে আস্তে গুটিয়ে যাবে। আর আমি যদি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে সেও ওটা ভুলে যাবে। তো ওটা তার জন্য সর্বৈব একটা সরি হয়েই থাকবে, তাই না বলো? হ্যাঁ, এইটাই উল্টা করে, যেহেতু শয়তানের চালা, আর উল্টা করে দিলেই তো আমাদের ডিমোশনটা হয়। বারবার খোটা দিলে, বারবার ওই কথা বললে, বারবার ওই কথা মনে করে দিলে মনটা ছোট হতে 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 একেবারে একদিকে পালিয়ে যায়। হ্যাঁ, হয় বিদ্রোহ করে অথবা একদিকে পালিয়ে যায়। হ্যাঁ, এবার আসো সাজেশন। দুটো শাস্তির ঘটনা দুই রকম দেখলাম আমরা, 15-16-তে। 17-তে সে কী পাচ্ছি? ইন্নামা আত-তাওবা তাওবাতু, কার্যত এই যে ফেরার প্রতিজ্ঞা, খেয়াল করবা, আলাল্লাহ, দায়িত্বে আল্লাহর, লিল্লাযিনা, জন্য তাদের যারা, ইয়ামালুনা সুআ বেজাহালাতিন, অজ্ঞতাবশত করে বসে কোনো অপকর্ম, অজ্ঞতাবশত।
এখন এই জায়গায় আসো, মানুষের মধ্যে যৌনতা এমন একটা উত্থান হয়, এমন একটা ইনস্টিংক্ট, এমন একটা উত্তেজনা যেটা মানুষের বোধকে কলাপস করে দেয়। যৌন উত্তেজনা বোধকে কলাপস করে দেয়, বন্ধ করে দেয়। এটাই কিন্তু জাহালাত। ইন্নামা আত-তাওবা, কার্যত যে ফেরার প্রতিজ্ঞা, আলাল্লাহে, দায়িত্বে আল্লাহর, লিল্লাযীনা ইয়ামালুনা সুআ, জন্য তাদের যারা করে বসে কোনো অপকর্ম, বেজাহালাতিন। এখন কি শুনলা তুমি? আগের 2 আয়াতের সমাজ কি করবে বলো? 15-16তে কি আছে? সমাজের ছেলেমেয়েরা করলে সমাজ কি করবে। এরপর সুপ্রিম অথরিটি জানিয়ে দিচ্ছেন যে এই রায়টা আমি কেন দিলাম। তো এইখানে আমি একটু ভেঙে বললাম, একটা ছেলে একটা মেয়ে এমন একটা পজিশনে আছে, কথা বুঝছো, যে তাদের মধ্যে একদম একটা কাজ হয়ে গেছে, কথা বুঝছো। এরা তো একে অপরের, এটা তো নারী পুরুষের নেগেটিভ পজিটিভ আকর্ষণ তো ন্যাচারাল, এটা তো আর এরা তৈরি করেন, এটা আল্লাহ তৈরি করেছেন। তো এরকম একটা কাজ হয়ে গেছে। তো এইটা নিয়ে আল্লাহ বলছেন 4 জন সাক্ষী আনতে হবে। তার মানে কার্যত আল্লাহ ব্যাপারটাকে ঢেকে দিয়েছেন, ছাই চাপা দিয়েছেন। আচ্ছা, এখন আল্লাহ কৈফিয়ত দিচ্ছেন। দেখো, এই যে ফেরার প্রতিজ্ঞাটা আমি বলেছি যে আমি গ্রহণ করব, কেন বলেছি? যে আমি যারা অজ্ঞতাবশত, এই অজ্ঞতার সীমা কত। এখন অজ্ঞতা, আমরা সামাজিকভাবে আমাদের যে সেন্সেশন, আমাদের যেটা আছে, আমাদের অবগতি যেটা হয়, সেটা হলো যে এই নারী পুরুষের অবিবাহিত বিবাহ বহির্ভূত কাজ ছোটোবেলার থেকে আমরা এটা একটা ননসেন্স মনে করি, এটা নাপাক মনে করি, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের অবগতি, এটা জানা আছে আমার। তো জানা থাকা সত্ত্বেও কাজটা হয় কিভাবে? উত্তেজনা মানুষের সেন্সকে কলাপস করে দেয়, কলাপস করে, জানা থাকা সত্ত্বেও। হ্যাঁ, খেয়াল কর না, খেয়াল কর, মানে এরপরেও জানা থাকা সত্ত্বেও সেই জানাটাকে কলাপস করে কে? আমাদের বাবা আদমকে আল্লাহ নিজে বলার পরেও তাকে শয়তান ধরল কিভাবে? এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু বলেছেন। তারপরে করলো কিভাবে? দেখো, এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাওয়া বলেছেন। তারপরেও তার কথাই শুনলো কিভাবে? এইটা যে হালাত, বুঝেছো? তা আমি এটা কি বলেছি? মানুষের ভিতরে যে বেসিক ইনস্টিংক্ট, জন্ম প্রকল্প, মানে যে মানে তোমার এই যে মানুষ প্রজন্ম কিসের জন্য, যে মানে বাড়াবার জন্য বা এর বিস্তার করার জন্য আল্লাহ তাআলা যে যৌনতা দিয়েছেন মানুষের মধ্যে, সে নারী পুরুষের মধ্যে পারস্পরিক যে আকর্ষণটা দিয়েছেন, এই আকর্ষণটা অনেক সময়ই মানে বোধকে কলাপস করে দেয়। জাহেলিয়াত শব্দটা কি ভাই, তাহলে এটা জাহেলাতের কাছাকাছি নাকি? হ্যাঁ, যা আবেগের বশবর্তী হয়ে যা করে তাই জাহেলিয়া। মানে যে কাজের পেছনে কোনো জ্ঞানের অ্যাপ্লিকেশন থাকে না, তাই জাহালাত। অজ্ঞানতা। মানুষ বলে যে জাহেল, কি বলেছি সংজ্ঞাটা বলো? অজ্ঞানতার কথা। যেই কাজের পেছনে যে কাজের পেছনে বা যে অবগতির পেছনে, এই কাজের পেছনে কোনো অবগতি থাকে না, মন্দ ভালো কোনো জাজমেন্ট থাকে না। তো সেই জাজমেন্টটাও মাঝে মাঝে মানুষের ভিতরে বিলুপ্ত করে দেয় এই যৌন উত্তেজনা। মানে আল্লাহ তাআলা যে ক্ষমাটা করবেন, কেন করবেন? বুদ্ধিহীন হয়ে যায়। হ্যাঁ, কথাটা বুঝেছো? তাহলে সুআ বিজাহালাত সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। যারা করে বসে এরকম একটা কাজ খুব কাছাকাছি সময়ের মধ্যেই ফেরার প্রতিজ্ঞা করে,
বুঝছো? এইখানে সূরা আল ইমরানের 93টা একটু দেখো। একশো 35, সরি, এখানে আমরা লিটারেচারে কি দেখেছি? ইন্নামা আত-তাওবাতু আলাল্লাযিনা লিল্লাযিনা ইয়ামালুনা সু লিল্লাযিনা ইয়ামালুনা সুউ বিজাহালাতিন, হলো সুউ বিজাহালাতিন। এখানে কি আছে? ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান। আসো পেলা একই জিনিস। এবং এরা তারা যারা কখনো করে বসে কোনো অশ্লীলতা, কথা বুঝছো, আও জালামু আনফুসাহুম, আও যালামু আনফুসাহুম। এটা এটা আসে থেকে, মানে জালামু আনফুসাহুম মানে উইথ ম্যাচিউরিটি, জানা আছে কাজটা অন্যায় তবুও করেছি। আচ্ছা, এটা জালামু আনফুসাহুম, এটাকেও আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন। বুঝতে পারো? মানে একটা অন্যায় কিন্তু সে করে ফেলছে। করে ফেলেছে। দেখো এখানে কিন্তু আচ্ছা, আও জালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যাকারু আল্লাহ। প্রথমেই মনে পড়ে তার আল্লাহকে। আমার বেলায় এটা হয়, ব্যক্তিগতভাবে আমি আমাকে তোমাদের সাথে পরিচিত করাচ্ছি। আমার সারা জীবন, যেহেতু আল্লাহ খোদা চেনাই আমার পরিবারের কাজ, চিনতাম। হাডুডু খেলতে গিয়ে আমার যদি জুনিয়র একটা ছেলে, তোকে একটা চাপ দিয়েছি, মানে খুব তিরিং বিরিং করে, তোর একটা মানে কথা বলছো, মাথা গরম হয়ে গেছে, ধরতে গিয়ে একটা চাপ দিয়েছে, একটা বিচ্ছিরি আওয়াজ বেরোচ্ছে ওর মুখ থেকে। আমি অনেক দিন কেঁদেছি সেটার জন্য, যে কাজটা করা ঠিক হয়নি। ব্যথা পাইছে। হ্যাঁ, তো ঠিক ওই মুহূর্তে রাগের চোটে অন্ধ হয়ে গেছি, বুঝছো? তাহলে যথাস্থানে ভালোবাসাকে ভালোবাসা, আমার বন্ধু, ছোট ভাই। তাহলে কি হলো? জালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যাকারু আল্লাহ। এখন তুমি কি এটা হয়? অপরাধের করার পরে পরে সঙ্গে সঙ্গে মনে পড়ে আল্লাহকে। মানে যে কাজটা আমি করেছি, আমি আসামি আল্লাহর কাছে। ফাস্তাগফারু ফাস্তাগফারু লিযুনুবিহিম, লিযুনুবিহিম। তখন ক্ষমা প্রার্থনা করে তাদের সেই পাপের জন্য। দেখো কিভাবে আল্লাহমুখী করেন। আমলুস সলেহাত চেনো, আমলুস সলেহাত ভালো ভালো কাজ কি চেনো? দেখেছো আমলুস সলেহাত কাকে বলে? মানে তোমাকে যদি তুমি, ওই যে আমি এটাকে বাংলায় কি বলেছি, আত্মশোধন করণীয়গুলো, তুমি তোমাকে কিভাবে, তিনি তো ফেলে দিয়েছেন ড্রেনের মধ্যে, তার তো মায়া আছে। আসফালা সাফিলিনে ফেলেছেন না, তো তার তো মমতা আছে, উঠে আয়, ডাকছেন তিনি। তুই হাত বাড়ালেই আমি তোকে ধরব। এখন এইখানে আমি আমার ছেলেকে বহুবার শুনিয়েছি, আমি নিজে পড়ি, আমার নিজের মনে আসে, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই পাপ আর কে ক্ষমা করবে আল্লাহ ছাড়া, যেটা আর কেউ জানে না। বল, আর কে ক্ষমা করবে? তাহলে তুমি এই পাপ আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করবে, সেই অনুভূতি, সেই ফিলিংস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ। ভাবতে পারো মানুষের উন্নতিটা, ভাবতে পারো, অর্থাৎ এই যে আধ্যাত্মিকতার যে বিষয়টা, সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। কথা বুঝছো?
ওয়ালাম ইউসিররু, ওয়ালাম ইউসিরু এতটুকু গোয়ার তুমি করে না, আলা মা ফাআলু, আলা মা ফাআলু, সেই ব্যাপারে যা তারা করেছে। আল্লাহ বড় ভুল হয়ে গেছে, আমি এটা কথা। এই হলো আল্লাহর বান্দা, এই হলো আমলুস সালেহাত। কারণ অহরহ আমার জীবনে তো কত কিছুই ঘটতেই থাকে। ওই যে বললাম 17 বছর 18 বছর আগে একজনকে একটা গালি দিয়েছিলাম, আমি 18 বছর পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছি যে আমার মুখ থেকে এরকম একটা কথা বেরোলো কেমন করে। 18 বছর পরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন, গেলাম ওকে খুঁজে বার করলাম, ওর হাত ধরে বললাম যে একটা ব্যাপার আছে, তুমি ক্ষমা করবা কিনা বলো। আর ও তো ভাবা যায় কি স্যার কীরকম বলেন, ও ধারণাই করতে পারে না। আমি বলি, তুমি খুব মুখ দিয়ে একটা কথা বলো যে তুমি আমায় ক্ষমা করবা, আছে তুমি এটা তুমি বুঝতে পারবা না। এক ঘন্টা পর্যন্ত ঝুলাঝুলি করছে, না স্যার এইটা আমি বলতেই পারবো না, আপনাকে কিসে ক্ষমা করবো আমি। বলি, না হয়ে গেছে তোমার সাথে আমার একটা অন্যায়। এটা হলো আত্ম উপলব্ধির ব্যাপার। তোমার দ্বারা কি হওয়া সম্ভব, তোমার দ্বারা কি হওয়া সম্ভব না, এটা তুমি সবচেয়ে বড় সচেতন তার ব্যাপারে। তখন আমি কিন্তু তোমাদেরকে একটা মানে চলমান ঘটনা বলেছি যে 18 বছর আগে একটা বকা দিয়েছিলাম, ওইটা আমি ভুলতে পারিনি। কাউকে কথা দিয়ে মনে কষ্ট দিলাম, তিনি মরে ওরে বাবা ক্ষমার অযোগ্য, জাহান্নাম। তোমার আমাদের সজল রোশনের মাসলাই একেবারে নিরেট জাহান্নাম। দুনিয়া থেকে চলে যায়, আমি ক্ষমা চাইবো কি? এখন আল্লাহর কাছে ক্ষমা চাও। সেটাই জানতে চাই। হ্যাঁ, তাহলে এইটা খেয়াল করো, যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই যে ইয়ালামুন, হ্যাঁ, এটার মানেটা কি যে আমি আসলেই এটা অন্যায় করেছি। ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে যে কাজটা অন্যায় হয়ে গেছে। এখন জানে কিভাবে? এখন এই আল্লাহর ক্রাইটেরিয়ান যত পর্যন্ত আমার সামনে না আসে যে আল্লাহ এটাকে বলেছেন, তাহলে তো আমি জানি না। সেটা জানে। তাহলে সূরা নিসায় আমরা 17তে এসে আমরা দেখলাম ইন্নামা আত-তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবু আলাইহিম ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। এটা দেখে নাও, রিলেশনটা দেখে নাও। তাহলে ওই রকম যারা তাহলে ওই রকম যারা ইয়াতুবু আল্লাহ, ইয়াতুবু আল্লাহ, করুণার দৃষ্টি ফেরাবেন আল্লাহ, আলাইহিম, ওপরে তাদের। নাও, মানুষ কি করে পিউরিফাই হয় দেখেছো? মানে বিন্দু বিন্দু সঞ্চয় আমলুস সলেহাত কিভাবে হয় দেখেছো? জি, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আলিমান এবং আল্লাহ আছেন, সব জানেন, তিনি সকল জ্ঞানী। তিনি বলছেন এ কথা। 21 আম্বিয়া। নব্বই। ওমা, আসলাহানা ধরো কত বলেছি? আম্বিয়া না? 90 ফাস্তাজাবনা লাহু। আমি 19 দেখছো, কোথায় 21-এর 90 আর কোথায় 19-এর 90? 1990 না, 21-এর 90। ফাস্তাজাবনা লাহু।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজান্নুন 87 এবং মাছওয়ালা জা আন্নুন ইদ যাহাবা মুগাদিবান, যাহাবা মুগাদিবান। যখন সে চলে গেল রেগে মেগে একেবারে, মুগাদিবান এই গদব দেখেছো, গাদব, হ্যাঁ। রাগে অন্ধ হয়ে, গাদব মুগাদ হয়ে গেছে। মুগাদিবান ফাজান্না। ফাজান্না, আর দেখো ওই রাগের মুহূর্তে এই ব্যাপারগুলো দেখো, টার্নিং পয়েন্টগুলো দেখো। তখন সে ভাবছিল আন লান নাকদিরা আলাইহে, নাকদির আলাইহি, যে আমরা কোনো কর্তৃত্ব প্রয়োগ করব না তার উপরে। কে কি বুঝলা, কে কি বুঝলা না। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। অর্থাৎ আমরা বাংলায় বললে বলতাম যে আল্লাহ এটাই ধরবেন কেন, আমি রাগ হতেই পারি। মানে এটাকে সে একটা কিছু হ্যাঁ করতেছে না। হ্যাঁ, অনেক চিন্তা আছে না, তুই যেমন গুম গুম করে যখন মারিস, মারতি যখন, এখন তো মারিস না, মারিস এখন না, মারিস না, এখন বড় হয়ে গেছে, এখন আর ও হাতে পায় না, সেরে হাতের প্র্যাকটিসটা ওর হচ্ছে না, ও যে কত কষ্টে আছে। 1 ইঞ্চি কম 6 ফিট হওয়াতে সারাদিন খালি মা আমি কি হব, আমি কি হব, এই এক পেঁচালে আমার শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত আল্লাহ তোকে দিছে। তাহলে ওয়াজান্নুন আর মাছওয়ালা ইদ যাহাবা মুগাদিবান, যাহাবা মুগাদিবান, যখন সে চলে গেল রাগে মাগে অন্ধ হয়ে, মুগাদিবান মুগাদিবান, ফাজান্না। ফাজান্না, মুহূর্তগুলো খেয়াল করো, তখন সে ভাবছিল, মানে তাহলে রাগটাকে আমি আমার বাপের সম্পত্তি মনে করেছি। মানে আমি রেগে গেছি, এটা কোনো অন্যায় কাজ কখনো ভেবে দেখেছিস? ইস, আজকে আসার সময় রিক্সাওয়ালার একটু মানে একটু জোরে বলছে তাড়াতাড়ি টাকাটা দেন। সে বলি কি আমি তো তাড়াতাড়ি করতেছি। আমি বলছি যে আমি তো আপনাকে খারাপ ভাবে বলি নাই। এখন সে বলে যে আমি তো তাড়াতাড়ি করতেছি। তখন আমি বলছি সাথে সাথেই বলছি যে আল্লাহ আমি তো খারাপ কাজ করে ফেললাম, অনেক পোকা দিয়ে ফেললাম, মাশাআল্লাহ সাথে মাশাআল্লাহ সাথে একদম। মাশাআল্লাহ। বুঝছো কথাটা? তো আমরা তো রাগ খুব পৈতৃক সম্পত্তি। আমার রাগ মানে রাগ হবো না, মানে মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ হয়ে গেছি। বলো, আমাদের অ্যাটিটিউড দেখো কী হয়ে যান বলেন। তখন মনে করতেছিলাম এইটার কারণে আমি ধরা খাবো না। স্বাভাবিক। আর ওইখানে যেটা সূরা আল ইমরানে যেটা ছিল, যেটা তোমাদেরকে দেখাইনি, বা আমি ভুল করলাম কেমন করে এটাই, যেখানে আমরা বললাম যে ইমানের ব্যাপারটা আমার ছেলেকে আমি বলে যে আমি ওয়াজ করতাম মানে পড়ে শোনাতাম। 135 পড়ে শুনিয়েছে তো, 134টা একটু দেখো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা ব্যয় করে থাকলেও না থাকলেও। এই কথাটা আমি আমার স্ত্রীকে খুব দাপটের সঙ্গে যখন বলছিলাম, তখন এই আয়াত আমি জানতাম না, যে যারা দিতে জানে তারা থাকলেও দিতে জানে, না থাকলেও দিতে জানে। একজনের চেয়েছে, আমার কাছে টাকা নেই, আর আমার বউ বলতেছে যে কোত্থেকে দেবো, আমি ধার করে দেবো, কারণ ও চেয়েছে, আমার বিকল্প কোনো ভাবনা নেই। তখন এই কথা প্রসঙ্গে বলছিলাম যে যে দিতে জানে সে থাকলেও পারে, না থাকলেও পারে। তো এখন এখানে ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, এইটাকে বোঝো, পড়ে যাওয়ার সময় হুড়মুড়ে পড়ে যেও না। এবং আল্লাহ তাআলা যে একদম বটম লেভেলটা টাচ করেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযীনা ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা হলো বটম লেভেল অফ দান। আমার কাছে নেই, আমি তোমাকে বলছি, ওরে 2টা পয়সা দে। ওরে দিয়ে একবেলা ভাত খাওয়া, বেচারা 3 দিন যাবৎ খায় না। বটম লেভেল না? আমি খাওয়াতে পারছি না, কিন্তু
তো এটা তো আল্লাহ একেবারে নিচে নামিয়ে দেখিয়েছেন, ওলা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, দরিদ্রকে খাবার খাওয়ার কাউকে উৎসাহিতও করে না। তাহলে এখন ওইটা পড়লে তুমি ব্যয়ের ব্যাপারটা, দরিদ্রকে খাবার খাওয়ানোর গুরুত্বটা তুমি আগে অনুভব করো, যে ওইটা কতখানি গুরুত্বপূর্ণ, যে তোমার কাছে যদি কোনো দরিদ্র অ্যাপ্রোচ করে, তোমার কাছে না থাকলেও তুমি খোঁজো কে ওই দুটো ভাত খাওয়াতে পারে। এই সমাজের একটা পিকচার কি চোখে আসে? এটা তো হুজুররা দেখাতে পারেননি। ছোটবেলায় তো দেখছি, কিন্তু গ্রামগঞ্জে বাড়িতে গেলে এরকম মানুষকে খাওয়ানোর ব্যাপারটা দেখছি। হ্যাঁ, আর হয় ছেড়ে দিত। না না, বলছি যে আমাদের মধ্যে স্বাভাবিক টেন্ডেন্সি তৈরি করা, আমলুস সলেহাত কাকে বলে সেটা বলছি। এটা একটা স্বাভাবিক টেন্ডেন্সি তৈরি নিজের মধ্যে, যে আমার কাছে না থাকলেও আমি মানসিকতা রাখি যে আরেকজনকে আমি আরেকজনের কাছে নিয়ে যাবো, যে ভাই ওর 2-4টা ভাত দেয়। তাহলে এখানে আসো, তাহলে একটা গুণ কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, থাকলেও দিতে পারে না থাকলেও দিতে পারে, ওয়াল কাযিমিনাল গায়জ, গিলে ফেলতে পারে ক্রোধ। দেখছো কি বললো? এবার তুই একটু সুইট করে হাস, হেসে বল। এখন অনেকটা পারতেছি, অনেক অত্যাচার করে, তারপরে কিচ্ছু বলি না, তাকায় থাকি। তোকে জিজ্ঞেস করবো না। আমি শান্তশিষ্ট, আমি কখনো কিছু বলি না, আমি হজম করার ক্ষমতা রাখি। আল্লাহ এই মেলা বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। বলো তো, কাযিমিন আল গায়েজ হলো অসাধারণ একটা যোগ্যতা, এটা কিন্তু মানবীয় যোগ্যতা। গায়েসটা তাহলে কি হবে? ওয়াল কাযিমিন আল গায়েজ, এবং গিলে ফেলতে পারে, গিলে ফেলে যারা ক্রোধকে গায়েসটাকে কিছু গিলে ফেলে, বলে আফিনা আনিন নাস, এবং যে লোকটার কারণে সে রেগে গেল সেটাকে সে দায় তুলে নিল, ক্ষমা না। এবং দায় তুলে নেওয়াটা তখনই হয় যখন তুমি তোমার ক্রোধটাকে দমন করতে পারো। ক্রোধটা দমিত হয়ে গেল, তুমি নর্মাল হয়ে গেলা, এখন তুমি ভাবো ওর উপরে রাগ করে লাভটা কি, ও তো মূর্খ একটা ছেলে, ও যা করার তাই করেছে। এই কাযিমিন আল গায়েজটা দেখালাম। তো ওর বিধানের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে ওয়াজান্নুন ইজ জাহাবা মুগাদিবান, রেগে মেগে যখন চলে গেল তখন ভাবতেছিল আনলান নাকদির আলাইহি। তাহলে এই নবীর দোষটা কি হলো? রাগটাকে সে গিলতে পারেনি। ইউনূস নবীর দোষটা কি? আল্লাহ ছাড়েন না কাউকে। ওই হিসাবটাই দেখাচ্ছেন। আমলুস সলেহাত চিনবা কিভাবে, কাকে বলে আমলুস সলেহাত? নিজেকে যে পরিশুদ্ধ করবা, কিসে কিসে পরিশুদ্ধ করতে হবে। এখন এগুলা কি পোস্টমর্টেম হচ্ছে না? তাহলে ওয়াজান্নুন ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি, তখন সে ভাবতেছিল যে এটা আমি ধরবো না এই দোষের কারণে। ফানাদা, অতঃপর সে ডাকলো ফি যুলুমাত, একেবারে ঘোর অন্ধকার থেকে, মাছের পেটের ভিতর থেকে। আন, এই বলে, খেয়াল করবা, লা ইলাহা। এখন আমরা তুমি সুলতানার প্রশ্নের উপরে যে এটা আলহামদুলিল্লাহ, এখন দেখো মিলাও, নেই কোনো মান্য, এই উপলব্ধি তার আসলো। সে একটু আগে কি করেছে? জাহাবা ইজ জাহাবা মুগাদিবান, তখন সে তার নিজেকে মানছিল, নিজের কথা শুনছিল। তখন সে তার নিজেকে মানছিল। আলাম তারা ইলাল্লাযীনা
ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, ইলাহু হাওয়াহু। নিজের প্রবৃত্তিকে হ্যাঁ, অভিভাবক বানায়। হাওয়াকে ইলাহ বানিয়ে ফেলেছে। তাহলে সে যে আল্লাহ রসুল, সে কথাটাও ভুলিয়ে দিয়েছে তাকে। রেস্ট নিতে হবে। দেখলো, এই জায়গায় দেখ, তাকা, এই আমার ছোট বোন দেখ। এটা একটু খেয়ে নিতে পারেন, এই যে এটা। আসি এটা শেষ করে নেই। তাহলে লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত, তখন ডাক দিল সেই ঘোর অন্ধকারে থেকে, আন, এই বলে, লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লা আনতা। এটা কি উপলব্ধিতে আনতে পারো? আমি পারি, এই জন্য শেয়ার করতে চাই। এই 35 বছর যাবত এটা আমার জিকির। বিছানায় গেলে এইটা আমার একেবারে আসেই, অন্তত কতবার যে বলি আমি জানি না। কারণ আমার খুব ভয় হয় যে কখনোই যদি আমার মধ্যে আমি প্রাধান্য পাই, তাহলে তো আমি আল্লাহর করুণা পাবো না। সবচেয়ে বড় ভয়। তো কোনোভাবে যেন আমার মধ্যে আমি প্রাধান্য না দিই, না পেয়ে যাই। আমার যেটা ইচ্ছা করে সেই জন্য আমি করি, এটা না হয় যেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আর আমার দলিল কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজে নিজের সর্বনাশ করেছি। প্রভু, আমি তো তাদের মধ্যেই ছিলাম যারা নিজেরা সর্বনাশ করে। এটা বলার সময় না আমার মনটা খুশি হয়ে যায়। আমার কান্না আসে। মানে দোষ স্বীকার করতে গেলে আমার কথাটা, বুঝছো, এত ভালো লাগে তুমি চিন্তা করতে পারবে না। কান্না আসে ভাই তখন। মাশাআল্লাহ, এখনো মরেনি বলে খোঁজ দিয়েছেন আল্লাহ। তো আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুনতু মিনাজ প্রভু এটা নিশ্চিত যে আমি ছিলাম তাদের মধ্যে যারা নিজেরা নিজেদের সর্বনাশ করে। ফাস্তাজাবনা লাহু। ফাস্তাজাবনা লাহু। এই প্রত্যেকটা কথা তোমার বেলায়ও সত্য, আমার বেলায়ও সত্য। এখন তোমাকে আবিষ্কার করতে হবে, তুমি কি ফিল করছো ইউ আর ইন এ ডার্কনেস, গভীর অন্ধকারে আছো। আসলে একদম প্র্যাকটিক্যাল দেখো, তুমি কোরআন জানো না, এর চাইতে অন্ধকার কি হতে পারে আর? অথচ এটা দেখতে অন্তত বাসের মধ্যে লেখা থাকে। লা ইলাহা ইল্লা আনতা। ওটা তো বাসে ওটার দোয়া। এর চেয়েও আবার বিপদের দোয়া হচ্ছে করি না যেটা। হ্যাঁ, আবার এটা কি জালে কত বেদে হ্যাঁ, চলে মানে আমি কোরআন জানি না মানে আমি জীবিতই না। রাসূল ডাকছেন আমাকে জীবিত করার জন্য। কোরআন আলো, আমি নূর, আমি কোরআন জানি না মানে আমি আছি অন্ধকারে। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর এই তো নূর। তো এইভাবে ধরে ধরে একটার পর একটা আমি অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার যে অনুশীলন, তাই তো আমলুস সলেহাত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আচ্ছা, ফাস্তাজাবনা লাহু, ফাস্তাজাবনা লাহু। আল্লাহ এটা কাকে বলছেন? আমাদেরকে বলছেন। দেখো, ও এই বিপদে পড়েছিল, আমি সাড়া দিয়েছিলাম। কে? এরপরেও মনটা গলে না মিয়া ভাই। কি নাসির? গলে তো একদম। ওই যে সুলতানা যেমন কাঁদে, আমিও তো কাঁদি। আমিও কাঁদি, কিন্তু মাঝে মাঝে, সবসময় হয় না। না দাঁড়ালে হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, এটা ফাস্তাজাবনা লাহু, যখন এটা মনে পড়ে যে আল্লাহ সাড়া দেবেন, দিয়েছেন, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। নাজ্জাইনাহু মিনাল গাম। দেখো, এখন এখানে উদ্ধার করলেন মাছের পেট থেকে না, অন্ধকার। অন্ধকার থেকে গাম থেকে, দুঃখ থেকে। দুশ্চিন্তা। মানে ওই যে অনুশোচনা দেখো। ছিল। আছে না যে আমি পেট থেকে বের করে নিয়ে আসলাম, তা তো না।
আমরা সাড়া দিয়েছিলাম এবং উদ্ধার করেছিলাম তাকে সেই দুঃখ থেকে, কষ্ট থেকে। ওয়াকাযালিকা নুনজি আল মুমিনিন, ওয়াকাযালিকা নুনজি আল মুমিনিন। এবং ওভাবেই আমরা উদ্ধার করব বিশ্বাসীদেরকে। বিশ্বাস হয়? বলো। এখন আমলু সলিহাত চেনো কাকে বলে? কি জসিম বলো? হ্যাঁ, গভীর তাৎপর্য রয়েছে। দেখো বেশ ভাই, এটা পড়ে অ্যাকোয়ার করা যায় না, এটা ভিক্ষা, না দিলে তুমি পাবা না। বিশ্বাস তো তোমার করো নাই। কোরআন খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এর মধ্যে আমার কোনো পাণ্ডিত্য দেখি না, আমি খুব পারি, এরকম কখনোই মনে হয় না আমার, কখনোই মনে হয় না। মনে হয় যে ভিক্ষার চাল দিয়ে জিয়াফত করে আসলাম। হ্যাঁ, আমার কি করার আছে? বুঝছেন? তখন এই যে বুঝ, এই বুঝতে কে তো যা মানে বুঝটা আমার মধ্যে কি হলো, যেটা তুমি বুঝতে না সেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারলাম। কে দিলেন ক্ষমতাটা? তো যেহেতু এটা কৃতজ্ঞতার সঙ্গে, এই আলহামদুলিল্লাহ, যেহেতু এই জায়গাটায় আমি 100% কৃতজ্ঞ যে প্রভু কেমন করে বলতে পারলাম আমি। কারণ আমার মধ্যে পাণ্ডিত্য ঝাড়ার কোনো আগ্রহ নাই। আমি কীরকম এটা তোমরা দেখো নো, তোমরা দেখো আল্লাহ কি বলেন সেইটা দেখো। এবং এখানে কোনোভাবেই যেন আমি ছাপিয়ে না যাই। বুঝতে পারলা? আর তোমরাও আমাকে না দেখে ভাই কি বলে এটা শুনবো না, আল্লাহ কি বলেন সেটা শুনবা। তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা রোহামা হবে, না হোম হবে। আমরা ওটাই ভাবি যে ভাই তো আল্লাহর কথাই বলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চলো তাহলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা আল্লাহর ওয়াদা। তাহলে আমি কি আল্লাহর কাছে আমার বিশ্বাস প্রমাণ করতে পেরেছি? নাও, আলহামদুলিল্লাহ। একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটা আসে নাই 90 নম্বর আয়াত। হ্যাঁ, 90 নম্বর আয়াত। না ওটা যাবো না। আচ্ছা ঠিক আছে।